MNL MNL, তার মানে উদ্দীপকের ML কোথায় আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। উদ্দীপকের এই দ্বিতীয় অংশে তোমার M:N N:L, তার মানে এই প্রশ্নের ছিল তোমার MNL, আর উদ্দীপকের MNL, তার মানে এই দ্বিতীয় অংশ থেকে তোমার এই সমাধান করতে হবে প্রশ্নের। তাহলে আমাদের প্রথমে এই উদ্দীপকে যা দেওয়া আছে সেটা তুলতে হবে। তাই আমরা এখন লিখব দেওয়া আছে যে অংশ সেটা তুলে প্রশ্নের সমাধান করা শুরু করতে হবে। তাই এই অংশ উঠানো হয় শেষ। তার মানে এখন হচ্ছে দেখো, কোনো সময় যদি দুটি সংখ্যার অনুপাত পাওয়া যায় তাহলে প্রথম অংশ যাবে উপরে এবং দ্বিতীয় অংশ যাবে তোমার নিচে। অনুরূপভাবে এই অংশ তোমার এই প্রথম সংখ্যা সবসময় উপরে চলে যায় এবং দ্বিতীয়টা তোমার নিচে যায়। এখন এটুকু নাইলে বুঝছো, তার মানে পরবর্তী কাজ হচ্ছে এখানে আর গুণন করতে হবে। দেখো এন এই দুইবার আছে, তার মানে N², আর এই অংশ গুণ করলে পাওয়া যায় তোমার ML। তার মানে বুঝতে পারছো, এখন তোমার প্রশ্নের যে অংশ দেওয়া ছিল সে অংশ তোমাকে তুলতে হবে। দেখো আমাদের প্রশ্ন ছিল যে M² N² L², মানে এই অংশ থেকে তোমার প্রমাণ করতে বলা হচ্ছে এই M³ N³ L³ তার মানে এই অংশ তোমাকে প্রথমে তুলতে হবে। তাহলে এই অংশ তোমাকে তোলার পর এই অংশ প্রমাণ করতে হবে। প্রদত্ত রাশি লিখে এই অংশ আমরা এখন উঠালাম। এখন দেখো তোমাকে এখানে M² আছে, আমরা M² বসিয়ে দিলাম। দেখো N² পরিবর্তে ML আছে, তার মানে N² পরিবর্তে আমরা এই ML বসিয়ে দিলাম, আর L² যা আছে সেটা আমরা বসিয়ে দিলাম। এখন এই অংশে কাজ হচ্ছে তোমার যা আছে সে অংশ তুমি তুলে দিবা, আর কোনো কাজ নাই। এখানে 1/n³ 1/L³। আবার তোমার দেখো এই অংশে কাজ হচ্ছে তোমার এখানে গুণের সময় তোমার পাওয়ার কিন্তু যোগ হয়, তার মানে এখানে M আছে দুইটাই, একটা তিনটে, তাহলে এই M³ আর L দুইটা একটা তিনটা। এখানে কাজ হচ্ছে যা আছে তোমাকে সেটা লিখে দিতে হবে। এখন তোমার কাজ হচ্ছে, এটা অত্যন্ত সহজ, তোমার কাজ হচ্ছে দেখো এই অংশ দ্বারা প্রত্যেকটি অনকে তোমার গুণ করতে হবে। তাহলে আমরা অন দিয়ে কোনো সময় কোনো সংখ্যাকে যদি গুণ করা হয় তাহলে সেই সংখ্যা হয়, তাহলে এই M³ এবং L³ বসিয়ে দিতে হবে, আর নিচে আছে তোমার M³ আমরা বসিয়ে দিলাম M³ এই প্লাস এই M³ L³ দ্বারা আবার এই অনকে গুণ করতে হবে। তাহলে অনকে গুণ করলে যা আছে সেগুলোই হয়। দেখো নিচে ছিল তোমার N³ আমরা বসিয়ে দিলাম N³, এখন এই প্লাস আমরা বসিয়ে দিলাম প্লাস। এখন এই অংশ দিয়ে যদি আবার এই অনকে গুণ করি তাহলে যা আছে তাই হবে M³ আর L³ নিচে থাকে তোমার এই L³। এখন কথা হচ্ছে দেখো এখানে M³ কাটাকাটি, এই L³ কাটাকাটি, এই অংশে কিন্তু কোনো কিছু মিল নেই, তার মানে এই অংশ কাটাকাটি তোমার যাবে না। এখন দেখো এখানে এই L³ আমরা লিখে দিলাম, এখানে যদি আমরা M³ L³ বস, তার মানে ML লিখে যদি আমরা কিউব দিই তার মানে দুইটাই সাথে কিন্তু কিউব বোঝায়, আর নিচে N³ আমরা বসিয়ে দিলাম। তো এখন দেখো বাকি থেকে এই প্লাস, এখান থেকে এই M³ এখন আমরা M³ প্রথমে লিখব, শেষে লিখব এই L³ এখন মাঝখানে লিখতে হবে। দেখো ML এর পরিবর্তে আমাদের নিয়ম ছিল N² = ML, তার মানে N² পরিবর্তে যদি ML হয় তাহলে ML এর পরিবর্তে আমরা N² লিখতে পারি। তাহলে এখানে লিখতে হবে ML এর পরিবর্তে N², আর এখানে কিউব, এখানে তোমার কি N³ তাহলে এখানে M³ প্লাস এখানে N3 দ্বারা 2 কে গুণ করলে হয় 6 আর এই N³ এখন বাকি থেকে প্লাস L³ তাই আমরা সেটাও লিখে দিলাম। এখন N³ দ্বারা যদি N6 কে ভাগ করি তাহলে তোমার N³ থাকে, তার মানে M³ এই N³ L³ প্রমাণিত। সুতরাং লিখতে হবে এই M³ প্লাস N³ প্লাস L³ এই, তার মানে তোমার এই অংশ প্রমাণিত করা শেষ। আমাদের প্রশ্ন ছিল এই অংশ প্রমাণ করতে, তাহলে প্রশ্নটা একটু আমরা দেখে নেই। প্রশ্নটা ছিল আমাদের এই দেখো প্রশ্নে M³ N³ L³ তার মানে এই অংশ প্রমাণ করতে বলছে, আমাদের সমাধানও কিন্তু এই অংশ প্রমাণ করা শেষ। আজকের এই ভিডিওটি তুমি যদি সম্পূর্ণ বুঝো দেখে থাকো, তোমার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা।
যাতে পরবর্তীতে কোনো সৃজনশীল প্রশ্নের সমাধান করা হলে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়, তোমার উপকার হয়। তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা তুমি ফলো দিবা। দেখো, তোমার এসএসসি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির দায়িত্ব আমি নিব।